নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে যে কোনো পুজো মানে খিচুড়ি হবে না বাঙালিদের, সেটা তো হতেই পারে না, তাই না? আর তার জন্য কিন্তু আজকে আমি বানিয়ে নিচ্ছি গরম গরম ঝুনা খিচুড়ি, আর তার সঙ্গে একটা বেস্ট সবজি। ব্যাস, চলো শুরু করা যাক। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা সাদা তেলে করব। তোমরা যেহেতু ঝুনা খিচুড়ি তোমরা চাইলে কিন্তু ঘিয়েও করে নিতে পারো, কিন্তু আজকে আমি সাদা তেলেই করে নেব। প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে আগের থেকে চাল আর ডালটা একসাথে মিশিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো 1 কাপ পরিমাণে চাল আর সেম পরিমাণে মানে 1 কাপ পরিমাণেই আমি ডাল নিয়েছি। চাল আর ডালের পরিমাণটা কিন্তু এখানে সমান রাখতে হবে। আর এই যে খিচুড়ি রান্না করছিলাম, জানো তো, খিচুড়ি রান্না করতে করতে আমার কিন্তু স্কুলের কথা মনে পড়ে গেছিলো। আর এদিকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ, কারণ আমাদের স্কুলে কিন্তু প্রত্যেক বছরই ঝুনা খিচুড়ি হতো। কী যে স্কুলের কথা, স্কুলে বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছিলো, কী আর বলবো তোমাদেরকে। আর তার সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ির কথা তো অবশ্যই মনে পড়ছে। আর এদিকে দেখো, চাল আর ডালটা ভাজতে ভাজতে আমি জল গরম বসিয়ে দিলাম। জল গরম বসিয়ে দিয়ে এদিকে যে আদা কুচিয়ে রেখেছিলাম আর দুটো তার সঙ্গে করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে এবার চাল ডালটাকে আরও ভালোভাবে ভেজে নেব। আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এদিকে চাল ডালটাও কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তার সাথে সাথে এদিকে দিয়ে দিলাম গরম করে রাখা জলটা। আর জলের পরিমাণটা যেহেতু চাল আর ডাল মিলিয়ে আমার 2 কাপ হয়েছে, এখানে 4 কাপ পরিমাণে কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার মিডিয়ামটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। যদি হাই ফ্লেম থাকে তাহলে কিন্তু চাল ডাল সেদ্ধ হবে না, জলটা শুধু শুকিয়ে যাবে। তাই জন্য এখানে আমি মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা। এবার চাল ডালটাকে আস্তে আস্তে নাড়তে হবে। দেখো আমার খিচুড়ির কালারটা কি দারুণ এসেছে। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা এখানে তোমরা কম বেশি নিতেই পারো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। আমি এখানে একটুখানি কমই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়িটা কি দারুণ কালার এসেছে, আমার তো একদম দেখেই জিভে জল চলে এসেছে। আর গরম গরম কিন্তু একটু কম নাড়ালেই ভালো, ঠান্ডা হলে দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। আর ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা। আজকে আমি কাজু কিশমিশ দিতে একেবারেই ভুলে গেছিলাম, তোমরা চাইলে দিতে পারো। আর এদিকে আবার আমি হিটারে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সবজি করব। সবজির জন্য আগে বেগুন ভাজা করব। আর বেগুন ভাজার জন্য কিন্তু নুন হলুদটা আগে আমি তেলে দিয়ে দিলাম, তাহলে আর তেলটাও পুরোপুরি টানবে না, আর বেগুন আর কালো হয়ে যাবে না, কালারটাও ভালো আসবে। আর তার সঙ্গে সঙ্গে ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। বেগুনগুলো যেহেতু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু বেগুনটা আমি আগের থেকে ভেজে তুলে রেখে নিলাম। আর এদিকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, বাস এতটুকু দিয়েই ফোড়নি দিয়েই সবজিটা আমি করব। আর কিন্তু সবজিতে অন্য কোনো রকম কোনো মশলা আমি ব্যবহার করব না, একদম নিরামিষ সাদামাটা একটা সবজি করে নেব। আর তার জন্য আমি ঘরে যা যা সবজি ছিল সমস্ত কিছুই নিয়ে নিচ্ছি। কুমড়োটা দিলে হয়তো বেশ ভালো লাগতো, কিন্তু আজকে যেহেতু ঘরে কুমড়োটা ছিল না, তাই কুমড়ো ছাড়াই এই সবজিটা আমি করে নিচ্ছি। আমাদের বাঙালিদের পুজো পার্বণ মানে খিচুড়ি হবে না সেটা তো হতেই পারে না, তাই না? আর আমার খিচুড়ি গরম গরম খেতে কী যে ভালো লাগে সেটা আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না, সে যেরকমভাবেই হোক। আজকে আমার ইচ্ছে হয়েছিল ঝুনো খিচুড়ি খাবো, তাই জন্য কিন্তু ঝুনো খিচুড়ি, নর্মাল যে খিচুড়িটা হয় বা ভোগের খিচুড়ি হয় সেটাও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি ভোগের খিচুড়ি না করে আমি করে নিচ্ছি ঝুনা খিচুড়ি, কারণ এটাই খেতে ইচ্ছে হচ্ছে। আর কে কে আমার মতো ঝুনা খিচুড়ি খেতে পছন্দ করো। আরে এই যে দেখতে পাচ্ছ, হিটারে যেহেতু রান্না করছি, এদিকে মাঝে মধ্যে আমি চেক করে নিচ্ছি। কী যে ভয় ভয় করে রান্না করতে হয়, কি করব বলো। তবে হিটারটা নিয়ে এসেছি আমাদের বাই চান্সের জন্য, যদি গ্যাস শেষ হয়ে যায়, তাই জন্য আমাদেরকে দুটো একটা দিন চালাতে পারবো ভেবেই হিটারটা নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজির যে জলটা দিয়েছিলাম সেদ্ধর জন্য, ভালোভাবে কিন্তু সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ব্যাস আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু সবজিটা একটু ওরকম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা আমার স্পেশাল ভাজা মশলা। তো আজকের এই রান্নাগুলো কেমন হয়েছে জানাতে